নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা আজকের শেয়ার বাজার নিয়ে ইন ডিটেলস আলোচনা করব এবং দুটি স্টক নিয়েও আলোচনা করব এবং কালকে মার্কেটে কেমন সিনারিও তৈরি হতে পারে সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমরা গ্লোবাল মার্কেটের উপর একটু নজর রাখবো, কারণ আমরা জানি বিগত 20 থেকে 25 বছর ধরে কিন্তু গ্লোবাল মার্কেটকে আমাদের ইন্ডিয়ান মার্কেট অনেকটাই ফলো করে থাকে। সেই জন্য আমরা প্রথমে গ্লোবাল মার্কেটকে নিয়ে একটু অ্যানালাইসিস করব, তারপর আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো আমি এখানে ডাউ জোন্সের চার্টটি ওপেন করে নিয়েছি। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি ডাউ জোন্স কিন্তু একটা নির্দিষ্ট ফলিং চ্যানেলের ভিতর দিয়ে এখানে চলাচল করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই করতে করতে কিন্তু আলটিমেটলি ডাউ জোন্স কিন্তু এখানে আস্তে আস্তে এখানে ডাউন ট্রেন্ডের ভিতরে চলে এসেছে এবং আস্তে 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 ডাউনে চলে এসেছে। তো আমরা কিন্তু এখানে আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ডাউ জোন্সের এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে, এখানে এসে কিন্তু ডাউ জোন্স একটা সাপোর্ট নিতে পারে এবং সেটা এখানে নিয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি ডাউ জোন্স কিন্তু এখানে একটা সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে আস্তে আস্তে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো আমি এটাও কিন্তু আপনাদেরকে বলেছিলাম এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এখানে গিয়ে কিন্তু ডাউ জোন্স একটা রেজিস্ট্যান্স ফেস করছে এবং এখানে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করেছে। তো এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে পুনরায় কিন্তু এই সাপোর্ট লেভেলে রিটেস্ট করার জন্য কিন্তু আসতে পারে এবং এখান থেকে কিন্তু আবার উপরে যাওয়ার একটা চান্স ডাউ জোন্সের ভিতরে রয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্সের ভিতরে এই মুহূর্তে কিন্তু 3টে রেজিস্ট্যান্স রয়েছে। তো আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো প্রথম যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা কিন্তু এটা, এবং সেকেন্ড যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা এটা, এবং থার্ড যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটি কিন্তু এটা। তো এই 3টে রেজিস্ট্যান্স লেভেলকে যত সময় না ডাউ জোন্স ক্লিয়ারলি ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে তত সময় ডাউ জোন্সের ভিতরে কিন্তু ভালো এখানে ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারবো না। তো এই মুহূর্তে যেটা হয়েছে ডাউ জোন্সের ভিতরে এখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখান থেকে কিন্তু ডাউ জোন্সের প্রাইসটা ফল করতে পারে এবং আবার কিন্তু এখানে রিটেস্ট করে কিন্তু আবার একটা উপরে এখানে যেতে পারে। তো এই 3টে রেজিস্ট্যান্স যত সময় না ডাউ জোন্স ব্রেক করবে তত সময় ডাউ জোন্সের ভিতরে আমরা মানে ভালো ধরনের আপ ট্রেন্ড কিন্তু দেখতে পারবো না। তো যদি এই 3টে রেজিস্ট্যান্সকে ডাউ জোন্স এখানে ব্রেকআউট দিয়ে দেয় তারপর কিন্তু ডাউ জোন্সের ভিতরে একটা ভালো ধরনের বড় ধরনের পাম্প আমরা দেখতে পারি এবং ডাউ জোন্সের প্রাইসটা অনেক উপরে চলে যেতে পারে। তো আমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি যে এই যে মুহূর্তে যে গ্লোবাল মার্কেট রয়েছে, গ্লোবাল মার্কেট একটা ডাউন ট্রেন্ডের ভিতর দিয়ে চলাচল করছে। তো সেটা কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এবার আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে একটু অ্যানালাইসিস করব। তো প্রথমে আমরা নিফটি 50 চার্টটাকে একটু দেখবো, তারপরে ব্যাংক নিফটি দেখবো। তো আমরা এখানে যেটা লক্ষ্য করতে পারছি নিফটি 50-র ভিতরে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিফটি 50 কিন্তু এই যে মেনলি এখানে যে একটা মাল্টিপল সাপোর্ট এখানে যে জোনটা ছিল এই সাপোর্ট জোনটাকে ব্রেকআউট দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিচে চলে এসেছিল, এখান থেকে কিন্তু আরো নিচে ফল করে এবং এখানে যে সাপোর্ট লেভেলটা ছিল সেই সাপোর্ট লেভেলে কিন্তু এই জায়গাটায় সাপোর্ট নিয়েছিল। নিফটি 50 সাপোর্ট নিয়ে কিন্তু আস্তে আস্তে উপরে যাওয়ার চেষ্টা করেছিল এবং এই যে আগে যেখানে এখানে মাল্টিপল সাপোর্ট লেভেল ছিল সেটি কিন্তু এই মুহূর্তে একটা মাল্টিপল খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্সের কাজ করছে। তো সেই জন্য কিন্তু বারবার প্রাইসটা এখানে গিয়েও কিন্তু উপরে উঠতে পারছে না, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে এবং প্রাইসটা কিন্তু আবার এখানে ফল করছে। তো সেটা কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যত সময় না পর্যন্ত এই যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে, এখানে একটা ফার্স্ট রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা সেকেন্ড রেজিস্ট্যান্স রয়েছে এবং এই জায়গাটা যেটা রয়েছে এটা কিন্তু একটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে, এটা কিন্তু খুবই বড় ধরনের একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এই 3টে রেজিস্ট্যান্সকে যত সময় না আমাদের নিফটি 50 ইন্ডেক্স ক্রস করতে পারবে তত সময় কিন্তু আমাদের এই যে নিফটি 50-র ভিতরে একটা ভালো আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো না। তো এটাকে যখনই ব্রেকআউট দেবে তারপর কিন্তু নিফটি 50-র ভিতরে একটা ভালো পাম্প আমরা এখানে লক্ষ্য করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফার্স্ট টপ, সেকেন্ড টপ এবং ট্রিপল টপ এখানে সৃষ্টি হয়েছিল। তো এখানে এই যে টপগুলো হয় তখন মার্কেট যখন তৈরি হয় যখন স্টক বা ইন্ডেক্সের ভিতরে তারপর কিন্তু ডাউন ট্রেন্ড মানে তৈরি হয়ে যায়। ডাউন ট্রেন্ড আমরা বুঝতে পারি, এগুলো দেখেই কিন্তু বুঝতে পারি ডবল টপ প্যাটার্ন বা ট্রিপল টপ প্যাটার্ন যখন তৈরি হয় সেটা দেখেই আমরা বুঝতে পারি মার্কেট এবার ডাউনে চলে আসতে পারে। তো এই মুহূর্তে কিন্তু আপনাদের খুবই সতর্কতার সহিত যে কোনো স্টকের ভিতরে বা যে কোনো আপনি যদি অপশন ট্রেড করেন তো এই মুহূর্তে আমি বলবো খুবই সতর্কতার সহিত কিন্তু আপনাদেরকে ট্রেডিং করতে হবে। তো অপশন ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন এই মুহূর্তে, কেননা এই মুহূর্তে মার্কেট প্রচন্ড ভোলাটাইল, আমরা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে আমরা যদি গ্লোবাল মার্কেটের উপরে নজর রেখেছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম গ্লোবাল মার্কেটও কিন্তু এই মুহূর্তে ডাউন ট্রেন্ডের ভিতরে রয়েছে। তো গ্লোবাল মার্কেটও ডাউন ট্রেন্ডের ভিতরে রয়েছে, আমাদের ইন্ডিয়ান স্টকও এবং ইন্ডিয়ান ইন্ডেক্সও কিন্তু ডাউন ট্রেন্ডের ভিতরে রয়েছে। সেই জন্য কিন্তু খুবই সতর্কতার সহিত আমাদেরকে ট্রেড করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে নিফটি 50-র কাছে, তো আমরা সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টে রেজিস্ট্যান্স রয়েছে। তো এই 3টে রেজিস্ট্যান্সকে যত সময় না ব্রেকআউট দিতে পারছে নিফটি 50 তত সময় কিন্তু নিফটি 50 উপরে যাওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই, সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো কালকে যদি মার্কেট এখানে পজিটিভে ওপেন হয় এবং এই যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই মুহূর্তে এটাকে যদি সাপোর্ট বানায় তারপর কিন্তু নিফটি 50-র ভিতরে হালকা পাম্প হলেও আমরা সেটা লক্ষ্য করতে পারি, সেখানে একটা হালকা পাম্প হলেও কিন্তু হতে পারে নিফটি 50-র ভিতরে। তো এবার আমরা ব্যাংক নিফটিটাকে একটু দেখবো। তো ব্যাংক নিফটিকে আমি এখানে ওপেন করে নেব।
তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ নিফটি 50 কিন্তু সেমই চার্ট এখানে তৈরি করেছে অনেকটাই। যদি আমরা দেখি তো অনেকটাই কিন্তু সেম চার্ট। তো এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল ছিল, তো এই সাপোর্ট লেভেল থেকে বারবার যাওয়ার চেষ্টা করছে, উপরে ওঠার চেষ্টা করছে ব্যাংক নিফটি, এবং এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি গিয়ে কিন্তু ব্যাংক নিফটির প্রাইসটা এখান থেকে ফল করছে, এখানে কিন্তু পুনরায় সাপোর্ট লেভেলে আবার ফিরে আসার চেষ্টা করছে। তো এই যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তারপর কিন্তু ব্যাংক নিফটির ভিতরে আমরা একটা ভালো আপ ট্রেন্ড লক্ষ্য করতে পারবো। সেটা কিন্তু এখানে দেখে আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এখানে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল এবং এখানে সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। তো এই দুটো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই মুহূর্তে। এই দুটো রেজিস্ট্যান্স লেভেলকে যদি নিফটি ব্যাংক ভালোভাবে ক্রস করে দেয় তারপর কিন্তু নিফটি ব্যাংকের ভিতরে আমরা একটা ভালো পারফরমেন্স লক্ষ্য করতে পারি। তো কালকে আপনি লক্ষ্য করতে পারছেন যে এই মুহূর্তে একটা ডোজি ক্যান্ডেল টাইপের তৈরি করেছে ব্যাংক নিফটি। তো এখান থেকে যদি ডোজি ক্যান্ডেল অবশ্যই রিভার্সাল ট্রেন্ডের কিন্তু এখানে একটা ইন্ডিকেট করে থাকে। তো এখান থেকে যদি মার্কেট ওপরে যায় এবং এই লেভেল যেগুলো রয়েছে, ফার্স্ট যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তারপর কিন্তু ব্যাংক নিফটির ভিতরে একটা ভালো আপ ট্রেন্ড আমরা দেখতে পারি। এখান থেকে একটা ব্যাংক নিফটির ভিতরে ভালো পাম্প কিন্তু হতে পারে। এবার আমরা দুটি স্টক নিয়ে আলোচনা করব। অনেকে রিকোয়েস্ট ছিল যে দাদা এই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করুন। তো প্রথমে আমরা যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিন্ডালকো। তো অনেকে কিন্তু এই স্টকের ভিতরে অনেক বড় ধরনের লস করে ফেলেছে। তো হিন্ডালকোর ভিতরে আমরা যেটা লক্ষ্য করছি প্রথমে সেটি হচ্ছে ডবল টপ প্যাটার্ন। তো ডবল টপ দেখার পর কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে এবার হিন্ডালকোর ভিতরে একটা ডাউন ট্রেন্ড আসতে পারে এবং সেটা এসে গিয়েছে। আপনারা সেটা ক্লিয়ারলি এখানে দেখে সেটা বুঝতে পারছেন। তো প্রথম যে সাপোর্ট লেভেল ছিল এখানে কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট লেভেল ছিল, কিন্তু ডবল টপ বানানোর কারণে কিন্তু এখানে সাপোর্ট লেভেল ব্রেক করে এবং আস্তে আস্তে কিন্তু নিচে চলে আসে, এবং সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা ছিল সেটাকেও ব্রেক করে, থার্ড সাপোর্ট লেভেল যেটা ছিল সেটাকেও ব্রেক করে, এবং ফোর্থ যে সাপোর্ট লেভেল রয়েছে এখানে এসে কিন্তু এখানে একটা বুলিশ এনগালফিং টাইপের একটা ক্যান্ডেল এখানে এই মুহূর্তে তৈরি করেছে। আপনারা এখানে সেটা এখানে লক্ষ্য করতে পারছেন। এই মুহূর্তে বুলিশ এনগালফিং টাইপের একটা ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি করেছে। তো এখান থেকে যদি একটা পাম্প হয় হিন্ডালকোর ভিতরে তাহলে কিন্তু এই যে প্রথম যে রেজিস্ট্যান্স রয়েছে এটা কিন্তু ফেস করতে পারে এবং এখান থেকে কিন্তু প্রাইস রিজেকশন হতে পারে, আবার কিন্তু ডাউনে চলে আসতে পারে। তো সেটা কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি দেখে বুঝতে পারছি। এখানে প্রথম রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু মাল্টিপল রেজিস্ট্যান্স এখানে রয়েছে। তো এই রেজিস্ট্যান্সগুলোকে যত সময় না ব্রেকআউট দিচ্ছে তত সময় কিন্তু হিন্ডালকোর ভিতরে ভালো পারফরমেন্স আমরা লক্ষ্য করতে পারবো না। তো হিন্ডালকোর ভিতরে আমরা এখানে কিন্তু ডেথ ক্রস ওভার দেখিয়েছিলাম, এখানে কিন্তু হিন্ডালকোর ডেথ ক্রস ওভার দেখিয়ে দিয়েছিল। তো তারপরে কিন্তু দেখুন আরও কিন্তু ভালো ধরনের ফল আমরা এখানে হিন্ডালকোর ভিতরে লক্ষ্য করেছি। তো কিন্তু যখন আপনি একটা স্টকের ভিতরে এন্ট্রি করবেন তাহলে তখন কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন, ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারপর কিন্তু এন্ট্রি করবেন। আদারওয়াইজ কিন্তু এরকম বড় ধরনের লস কিন্তু আপনাদের হয়ে যাবে। এগুলো কিন্তু খুবই জেনুইন, খুবই ইজি জিনিস, দেখেই বোঝা যায় যে একটি স্টকের ভিতরে কখন এন্ট্রি করব। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন স্টকের ভিতরে কখন কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, অবশ্যই চার্ট খেয়াল রাখবেন। চার্ট খেয়াল রাখলেই কিন্তু আপনি সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই মুহূর্তে হিন্ডালকোর ভিতরে আপনারা হোল্ড করুন, এখান থেকে একটা ছোটোখাটো পাম্প হতে পারে এবং আপনারা কিন্তু সেই জন্য কিন্তু এখানে একটু সময় হোল্ড করে থাকুন এই মুহূর্তে, এবং যদি এই যে সাপোর্ট লেভেল রয়েছে এটাকে যদি ব্রেক আরও নিচে চলে আসে তাহলে কিন্তু আপনি এই স্টক ছেড়ে বেরিয়ে যাবেন, আর কিন্তু থাকবেন না। তো যারা অনেকটাই লস করে ফেলেছে এই মুহূর্তে তাদেরকে আমি বলবো এই মুহূর্তে একটু হোল্ড করুন। এই যে সাপোর্ট লেভেল রয়েছে এটাকে একটু ধরে আমাদেরকে এই মুহূর্তে বসে থাকতে হবে। এই সাপোর্ট লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে বেরিয়ে যাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে বসে থাকুন, ওয়েট করুন। ওপরে যে সমস্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এগুলোকে যদি ব্রেক করে হিন্ডালকো তাহলে কিন্তু হিন্ডালকো আরও ওপরে চলে যেতে পারে ভবিষ্যতে। হিন্ডালকো এই মুহূর্তে খুবই একটা খারাপ পজিশনের ভিতরে রয়েছে। আচ্ছা, আমরা নেক্সট যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টাটা মোটরস। তো অনেকে রিকোয়েস্ট ছিল টাটা মোটরসের অ্যানালাইসিস করার জন্য, তারা বলেছিল। তো আমরা এই মুহূর্তে দেখছি টাটা মোটরস একটা ডিসেন্ডিং ট্রিঙ্গেলের ভিতর দিয়ে কিন্তু টাটা মোটরস চলছে। তো ডিসেন্ডিং ট্রিঙ্গেল কেন, এই মুহূর্তে একটা ডাউন ট্রেন্ডের ভিতরে রয়েছে এবং ট্রিঙ্গেলের ভিতর দিয়ে চলছে, একটা ডাউন ট্রেন্ডের ভিতর দিয়ে চলছে। তো এখানে টাটা মোটরস একটা ডিসেন্ডিং ট্রিঙ্গেল মানে ডাউন ট্রেন্ডের ভিতর দিয়ে কিন্তু এখানে টাটা মোটরস চলছে। তো আমরা এখানে সেটা লক্ষ্য করতে পারছি ক্লিয়ারলি। এখানে লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এটা কিন্তু টাটা মোটরস এখানে বারবার বানাচ্ছে এবং এই মুহূর্তে টাটা মোটরসের ভিতরে ভালো একটা পারফরমেন্স আমরা আশা করতে পারি। কেননা এই মুহূর্তে এই যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই রেজিস্ট্যান্স লেভেলটিকে ব্রেক করার চেষ্টা করছে টাটা মোটরস এই মুহূর্তে। তো এটাকে যদি ব্রেক করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা কিন্তু এটা রয়েছে। তো এই দুটোকে যদি ব্রেক করে দেয় তাহলে টাটা মোটরসের ভিতরে একটা ভালো পারফরমেন্স আমরা লক্ষ্য করতে পারি। এখান থেকে টাটা মোটরস একটা ভালো ধরনের একটা পাম্প কিন্তু হতে পারে। তো নিফটি 50-র ভিতরেও যদি ভালো পজিটিভ আমরা কোনো রকমের দিক দেখি তাহলে কিন্তু টাটা মোটরস আস্তে আস্তে উপরে চলে যেতে পারে, সেটা কিন্তু আমরা এখানে দেখে বুঝতে পারছি। এটা দেখতে পাচ্ছেন আপনি যে ক্লিয়ারলি এখানে একটা টাটা মোটরস কিন্তু ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য কিন্তু এখানে এই মুহূর্তে আপনারা একটু ওয়েট করে যাবেন। তারপর যদি এটাকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আপনারা একটা ভালো ধরনের ওপর আপ ট্রেন্ডের উপরে চলে যাবেন এবং সেখান থেকে একটা ভালো প্রফিটও করতে পারবেন। তো যাদের লস হয়ে গিয়েছে তো উল্টো পাল্টা জায়গায় যদি এন্ট্রি করে নেন তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে। অবশ্যই হিসাব করে ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের যে কোনো স্টকের ভিতরে এন্ট্রি এবং এক্সিট করতে হবে।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।